রাত তুই আইসস করে তোরে না কয়দিন কইছি তুই আমরা দ্বারা আইস না। রাত তুই আইসস করে তোরে না কয়দিন কইছি তুই আমরা দ্বারা আইস না। ভাই তুমি এটা কি কইলা? আমিও তো তোমার ভাই, আমার সাথে এই আচরণটা করতে পারলা। আমিও তো তোমার সাথে ছবি তুলতে আসছিলাম। কেরে তোরে কয়দিন কইছি তুই আমগোর সাথে আইবি না, তুই আমাদের সাথে আইলে মানছে আমগোরে খারাপ কয়, এটা তুই বুঝছ না? ভাই তোমাদের সাথে আমি চলতে পারি না, আমার অপরাধটা কি ভাই? কে রে, কারণ কি তুই জানোস না? তুই আমরা সৎ ভাই, মানছে থাকলে কি কইবো? আচ্ছা আজকে আইসস আর কোনো জিনিস তোরে না দি যা। আচ্ছা ভাই, আমার আমার দুই ভাই দেখা যায় আমার বাপের ধরে যাইতেছে। আল্লাহ কি জীবন দিলা আমার বাপে, আমার দুই ভাইরে ভালো পা, আমার এই গালি ভালো পায় না। আমার বাপের এত সয় সম্পত্তি, আমি সারাদিন খেতে কামারে কাজ করি, আর আমার দুই ভাই সারাদিন এলাকায় ঘুরে, আর বাবা আমার কাছ থেকে গেলে টাকা পয়সা লয়ে বিলাসিতা করে। যাই গিয়ে দেখি কোন পরামর্শ লইয়া বাপের দ্বারা যাইতেছে, বাপে তো কিছু বুঝে না। বেকল আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে রে? মাদ্দার সাহেব হইছে তো অনেক কিছু, আপনি আগে বসেন পরে বসে কথা কইল। এই যে চোরের বাচ্চা চোর, 1 মাস পরে পরে আমার কাছ থেকে ডাব চুরি করে, আর ওই এলাকার বিভিন্ন না, আমার দোষ সাহেব। এই কথা কোনে লেগে তুমি কথা বললাম, তোমার নামে অনেক কমপ্লেইন আছে। তুই কথা কইছ না? চুপ করে থাক। প্রত্যেকটা এলাকার মধ্যে হ্যাঁ চুরি করে, কিন্তু ধরতে পারে না কেউ। আমি আজকে হাতে নাতে ধরছি, তখন আপনি বিচার করুন কি? তোর নামে অনেক কমপ্লেইন আছে, কেউ হাতে নাতে ধরতে পারে না দেখে তোর বিচারও না। আজকে তোর হাতে নাতে ধরছে, তোর অনেক কঠিন বিচার হইব। না আমার দোষ সাহেব, আমি গাছ ছিলাম ফকির বাচ্চা করতাম, পরে কাকা আমারে দৌড়ে আনছে, আমি বলি তার কাছে ডাব চুরি করতাম গেছি। আরে আমি কই মাত্র কথা আপনি পরে কোন, আগে আমার কথাটা শুনে লই। বলো বলো। এরা যতবারই ধরে, যে কেউ ধরলে পরে তো হাতে নাতে কেউ ধরতে না, কিন্তু ধরলে পরে কয় পক্ষী তো গেছে, মানে পক্ষীর বাচ্চা ডিম করতে গেছে, এইসব বংশং দিয়ে বুঝায় এলা। না আমার দোষ সাহেব, তোরে তুমি যে কেমন এলাকাবাসী সবাই জানে, তুমি যে এই যে মানুষের কাছে ডাব চুরি করো সব জানে এলাকাবাসী। আমার কাছে বহুত কম।